বলুমান বাবা, তোমাদের ডাকলাম একটা পরামর্শ করার জন্য। আমাদের বাড়ির পাশের কাশিমের জায়গাটা বিক্রি করবে, এই জায়গাটা তোমাদের কাছে কোনো টাকা নাই, আমার কাছে নাই। আমি মোহাম্মদের ফোন দিছিলাম, মোহাম্মদ বলছে ঠিক আছে জায়গাটা আমাদের দরকার, জায়গাটা রাখার জন্য সে টাকা পাঠাবে। ভালো তো, কিন্তু একটা কথা আছে মোহাম্মদের। কি কথা? মোহাম্মদ বলছে সম্পূর্ণ জায়গাটা হ্যাঁ নামে রাখার জন্য। কেন আব্বা, জমি তার নামে রাখা হবে কেন? যখন সে বিদেশে গেছে তখন আমাদের ভাগের জমি বিক্রি করে তাকে বিদেশে পাঠান না, এখন কেন তার একার নামে জমি রাখবেন? ও তো ঠিক কথা বলছে। হে যে বিদেশে যায়, বড় বড় খেজুর খায়, দুম্বার মাংস, ওটার মাংস খায়, তো তখন আমাদের জায়গা বেঁচে তো তারা বিদেশে পাঠাইছে। এখন যদি জায়গা কিনতে আমাদের 3 ভাইয়ের নামে কিনতে হবে। আপনি কথা বলেন এর সাথে। তাহলে আমি আরে ফোন দেই। ফোন দেন, ও তো ঠিক কথা বলছে। এর নামে একলা জমি কিনবেন কেন? আব্বা, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি যে একটা প্রস্তাব দিছিলা যে জায়গাটা সম্পূর্ণ তোমার নামে রাখার জন্য, আব্বা ওই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার 2 ভাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ আব্বা, এরা বলতেছে 3 ভাইয়ের নামে রাখার জন্য জায়গা। এমন হাজার প্রবাসী বিষণ্ণতার কালগ্রাসে ক্ষতবিক্ষত হয়ে হৃদয় মাজারের অরণ্য ভূমিটা হয়ে ওঠে বালুচর। পুরে ছারখার ক্ষতবিক্ষত এ পোড়া জমিনে থাকে না ফুল ফসলের দেখা। যে টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছিল সে তো ছোট বোনের বিয়েতে দিয়েছে তার দ্বিগুণ। বেশি খরচের ভয়ে আজও দেখতে পারেনি গেল বছর ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুটিকে। রক্তাক্ত এর হৃদয় জুড়ে শুধু হতাশা আর বিষণ্ণতা। এই আর্তনাদ, বুক ফাটা কষ্ট কাউকে শেয়ারও করা যায় না। শুধু নীরব থেকে তিলে তিলে ক্ষয় করে দিতে হয় ভালো লাগার অনুভূতিগুলো। নিঃশেষ হয়ে যায় জেগে জেগে স্বপ্ন দেখার সেই সুনীল অনুভূতি। হৃদয় বাজারের শুকতারাগুলো কেঁদে কেঁদে নিভে যায়। তবু ভালো থাকুক সবাই, আমি না হয় কেঁদে যাই।